নমস্কার, আমি অনির্বাণ সেন চৌধুরী আর আপনারা দেখছেন নিউজ জেন বাংলা। এবার পথ নিরাপত্তার ক্ষেত্রে আরো করা হবে ব্যারাকপুরের প্রশাসন, জানিয়ে দিলেন বিধায়ক সোমনাথ শ্যাম। মাধ্যমিক পরীক্ষার্থীর মায়ের পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার পর এবার পথ নিরাপত্তার ক্ষেত্রে আরো করা হবে ব্যারাকপুরের প্রশাসন, জানিয়ে দিলেন বিধায়ক সোমনাথ শ্যাম। চলছে আইসিএসসি মাধ্যমিক পরীক্ষা। সোদপুরে এক বেসরকারি স্কুলে সিট পড়েছে আতপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। সেখানে সৃজা সেনগুপ্তকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে আসছিলেন তার মা শিউলি সেনগুপ্ত। সোদপুর থেকে ট্রেনে এসে শ্যামনগর নামার পর সেখান থেকে অটো ধরেন। এক অটোতে মোট 6 জন উঠে পড়ে, 3 জন পরীক্ষার্থী আর 3 জন অভিভাবক। শ্যামনগর পাওয়ার হাউসের কাছে আসতে ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লেগে উল্টে যায় অটো। গুরুতর আহত হন প্রত্যেকে, তার মধ্যে শিউলি সেনগুপ্ত অজ্ঞান হয়ে যায় ঘটনাস্থলে। তাকে নিয়ে আসা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ঘটনাস্থলে আসে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এসে মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি অটো টোটো দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে অটো টোটোতে অনিয়ন্ত্রিত যাত্রী তোলা, রাস্তায় রেষারেষি, অনিয়ন্ত্রিত গতি, এইসব কিছুকে কড়া হাতে নিয়ন্ত্রণ করার ঘোষণা করলেন বিধায়ক। তিনি এদিন আশ্বাস দেন যে আগামীতে অটো এবং টোটোতে যত খুশি যাত্রী তোলা যায় না কেন তার ব্যবস্থা করা হবে, কারণ অতিরিক্ত যাত্রী নেওয়ার জন্য দুর্ঘটনা ঘটে এবং মাধ্যমিক পরীক্ষার্থীর মায়ের মৃত্যু হয়েছে। মানে দুঃখের ঘটনা আর কিছু হতে পারে না, মানে শব্দ নেই কিছু বলার। মা বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে, বাচ্চা পরীক্ষা দিচ্ছে এখনো, সে জানে না তার মার মৃত্যু হয়েছে। মানে আমি এর বেশি কিছু বলতে পারবো না। আমি প্রশাসনকে জানিয়েছি আজকের পরে আমি হয়তো ওই মায়ের জীবন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আজকের পরে এই অঞ্চলে কোনো টোটো অটো এই ধরনের যেভাবে যে ভুলের জন্য একজনের প্রাণ হারিয়েছে সেটা যেন আর দ্বিতীয়বার না হয়। তার যা যা প্রিকশনস নেওয়ার আমি দায়িত্ব নিয়ে বলছি, সে প্রিকশনস আমি আজ থেকে নিলাম। দেখা যায় অটো এবং টোটোর দৌরাত্ম্য সব জায়গাতে এবং বিভিন্ন কঠোর থেকে কঠোর একটা শাস্তি, যাতে এই বার্তা যাক যে গাড়িতে যে 5 জন 6 জন বসে থাকে তাদের জীবন সেই ড্রাইভারের হাতে, সেটা যেন তারা বুঝতে পারে, সেটা বুঝেই যেন আগামী দিন গাড়িগুলো তারা চালায়। সেই রকম কঠোর শাস্তির জন্য আমি অলরেডি প্রশাসনকে জানিয়েছি। অবশ্যই তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার উপরে যথাভাবে তার উপরে কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা তাকে করতে হবে। এবং আমি যে মানুষটা আজকে নিয়ে আমাদের মধ্যে যিনি মারা গেছেন তার পরিবারকে বলবো কড়া থেকে কড়া এফআইআর যেন তিনি দেন, যে তার উপরে যেন শাস্তি হয়। আমি এটা মেনে নিতে পারছি না যে একটা বাচ্চার মা হারিয়ে গেল এইভাবে। কোনো অসুখে বিসুখে কিছুতে হতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইভাবে বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে চলে যাবে। অটো রয়েছে, সে বাচ্চাটাও ওই অটোতে ছিল, আর কিছু হলো না, উনি চলে গেলেন। হাত ভেঙে যেত, পা ভেঙে যেত, অন্য কিছু হতো, তার ব্যবস্থা হতো, সবটাই করা যেত, কিন্তু এটার তো আর কোনো ব্যবস্থাপনা নেই। যাত্রীর সংখ্যা ছিল 6 জন, নিতে পারে নিয়ম তো 5 জন নেবার। অনেক সময় আমরা প্যাসেঞ্জাররা তাড়াহুড়ো করে জবরদস্তি বসে যাই, করে নিই, এগুলো হয়। সেজন্য আমি সেগুলো নিয়ন্ত্রণ অলরেডি আমাদের ট্রাফিকের যিনি এখানে ইন্সপেক্টর আছে তাকে আমরা নির্দেশ দিয়েছি যে আজ থেকে এটা কড়াকড়ি হবে এবং পুরো বাংলার আমরা এই ব্যাপারটা যেন একটা নিয়ন্ত্রণে আসে, সেটার জন্য আমি আজকে থেকে লেখালেখি শুরু করছি। বললাম আইসিকে যে এখন থেকে একটা ট্রাফিক ওখানে ডিপুট করা হোক, ওখানে জিগজ্যাগ রেলিং লাগানো হোক। আর পিডব্লিউডির আমি ইঞ্জিনিয়ারকে বলেছি বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার লাগানোর জন্য, স্পিড ব্রেকার লাগিয়ে এই রোডটাকে অন্তত নিয়ন্ত্রণে আনা হোক, যে ওখানে যেখানে স্কুল আছে, হসপিটাল আছে বা ফাঁকা মেন রাস্তা আছে সেখানে সব জায়গায় স্পিড ব্রেকার লাগানো। যাত্রী পরিবহনে অটো টোটো মোড়ে জায়গায় বাচ্চা বাচ্চা ছেলেরা ইনভলভ হয়ে যাচ্ছে, আমরা প্রশাসনের তরফ থেকে পুরোপুরি ভাবে চেকিং চলছে, আরো কড়া যেন চেকিং হয় সেটার ব্যবস্থা আমি আজ থেকে করাচ্ছি।